হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ছোট্ট একটি মিনি ব্লগ আপনাদের সামনে তুলে ধরবো আমরা 3 মাসের কষ্ট একদিনে কিভাবে করতে পারি। আর এখানে তুলে ধরবো যে কিভাবে একটি ধানের ফসল থেকে সবাই মিলে কিভাবে কাজ করতে হয়। পরে ওইটা দেখাবো যে কতজন আমগর ফসলে কাম করতেছে। বছরে 3টাই ফসল, আর এটা হলো ধান। এই ধানই হলো আমাদের গ্রামবাসীর প্রাণ। পরে আমি এসে দেখলাম যে মোটামুটি ধান কাটা শেষ। তারপর দেখলাম যে সবাই ধান কাটতেছে, তো আমি তো ধান কাটি নাই। পরে দেখলাম যে ওদিকে মামা ধান কাটতেছে। তারপরে দেখলাম যে আরো দুজন কাজ করার জন্য লোক নিয়েছিল, তো তারা সহকার ধান কাটতেছে। পরে সব সময় দেখলাম যে এই ক্ষেত্রে সহকার আছে যে ধান কাটার জন্য। তো দেখলাম যে মামা আরো অনেকজন ধান কাটতেছে, নানা ধান কাটতেছে। পরে দেখলাম যে পানিগুলা কিন্তু কোমরের নিচে। তো সবাই দেখি ধানগুলো ছোট ছোট করে কাটতেছে, ছোট ছোট করে ধানের আটিগুলো বাঁধতেছে। পরে দেখলাম যে 9টা 20 বাজে, তখন নানা ভাই সকালের জন্য নাস্তা আনছিল। তো যারা দুজন কামের লোক ছিল তারা কিন্তু সহকার আইছে, যে এদিকে একজন আছে এদিকে একজন আছে। মামা দেখলাম পানি খাইতেছে আর আমি ক্যামেরা করতেছি। নানা ভাই বলতেছে যে ক্যামেরা না কইরা যে খাওয়া দাওয়া করতে। তারপরে খাওয়া দাওয়া শেষ, তারপরে এইগুলা বাড়িতে নিতেছি। নেওয়ার পর পরে আবার আসমু আইসা যে কাজগুলো আছে ওইগুলো আবার কাজ করতে হবে। পরে নানা ভাই কইছিল যে ধানের আটিগুলা বান্ধি। তো আমি কইছি যে মাথায় করে নিলে কি হয়। নানা ভাই কইছিল যে যে ধানের আটিগুলা ওইগুলা কিন্তু পানিতে অনেক বার হয়ে গেছে গা, এইগুলা নেওয়া যাবে না। তো তারপরে আমি কি করছি, একটা ভিতর দিয়ে ঢুকাইয়া বান্ধিছি, বান্ধে টানতেছি। পরে সামনে দেখলাম যে আরেকটা আছে, তারপরে ওইটাকেও নিয়ে ওদের সাথে বান্ধ দিলাম। কারণ যখন এইগুলা ভিতর দিয়ে ঢুকানো হয় তখন কিন্তু প্রচুর পরিমাণ হাতে ব্যথা পাওয়া যায়। তো কি করার, আর কাজ করতে তো হবে। পরে দেখলাম যে মামা এইগুলা নিতেছে। তো এইগুলা গ্রামের ভাষায় পেতি বলে, কিন্তু আমি এমনি বলি যে ধানের আটি। তো যে যেমন বলতে পারে। ওর আগের দিনের কথাগুলো মনে পড়লো, যখন 13 বা 12 সাল ছিল তখন কিন্তু পানি অনেক পরিমাণ ছিল। ওই সময় কিন্তু আরো বেশি করে ধানের আটিগুলো নিত। তারপর দেখলাম যে আগের কথাগুলো মনে পড়তেছে। যখন ভিডিও করতেছি তখন বড় ভাই দেখে আসতেছে যে এইগুলা জানি আমি ভিডিও করতেছি। তো পরে দেখলাম যে এখান থেকে কিন্তু ধানগুলো যাইতেছে না, ছোট্ট একটা রাস্তা। পরে আমি একজনকে মোবাইলটা দিয়ে বললাম যে তুমি কিছু ভিডিও করো, আমি সাহায্য করি। তারপরে আমি আমার মামা ধানগুলো টানতেছি আর পিছন দিয়ে মামাকে বলছি যে তুমি যাও। পরে মামাকে কইলাম যে এভাবে হবে না, তুমি পিছন দিয়ে গিয়ে ধাক্কা মারো। মামা পিছন দিয়ে ধাক্কা মারলো আর আমি সামনে দিয়ে টানতেছি যে এগুলা সামনে কিভাবে যাওয়া যায়। তারপরে এখানে একটা ফাইভের কারণে ধানের আটিগুলা কিন্তু যাইতেছে না। পরে অনেক কষ্ট করে তারপরে নিলাম। পরে কিছুক্ষণ বসার পর দেখলাম পায়ের নিচে অনেক ধান পড়ে আছে। তারপর পরে ওই যে ধানের আটিগুলো আমি টানতে টানতে আইতেছি। তো যখন টানতেছি তখন অনেক ভালোই লাগতেছে, কারণ এখন তো পানি অনেক স্রোত, এই জন্য কোনো আর কষ্ট হয় না। তো তারপরে সামনে যাওয়ার পর দেখলাম যে আমার সামনে কিন্তু আরেকটি ধানের আটি আছে। তো আমি আর কি করবো, তো তার হেল্প নিয়ে আমিও দেখলাম যে সে নাকি ডুববে যেতেছে। আমি ভাবলাম যে আমিও তো ওই জায়গায় ডুববে যাবো, কারণ এখন তো পানি অনেক। তো এই জন্য তার যে আটের মোড়টা আছে, ধানের আটি আছে, ওইটা কিন্তু প্রেশার দিয়ে কিন্তু সামনে আগাইতেছি। দেখলাম যে অনেক ভালো লাগে, কারণ আগের দিনের তো কথা মনে পড়তেছে। পরে আস্তে আস্তে পেটিগুলা নিয়ে সামনের দিকে আগাইতেছি। তো দেখলাম পায়ের নিচ থেকে যে বুটবুটানি উঠতেছে, প্রচুর পরিমাণ প্যাক কাদা। তো দেখলাম পানি অনেক ময়লা। পরে ওই যে দুজন কামলা নিয়েছিলাম, তো ওরা দেখলাম যে পানিতে নাইমা রয়েছে। তারপরে কি করলাম, আমিও পানিতে নাইমা রয়েছি। তারপরে দেখলাম যে ভাইয়া আস্তে আস্তে মুড়ের আটিগুলা উপরে ফালাইতেছে, আর মামায় দেখতেছি যে দুইটা দুইটা নিতেছে যে এখানে রাখবো ধানের আটিগুলা। দেখলাম মামা এক জায়গায় থেকে অন্য জায়গায় নিতেছে, আর দেখলাম প্রচুর পরিমাণ পানি পড়তেছে এই ধানগুলা থেকে। তারপরে মামা কইছিল যে দুজন যে হইব না, তুমি সহকার ওই দিক যাইয়া ধানের আটিগুলা খুলো। তারপরে আমি ধানের আটিগুলা খুলতেছি আর একজন ভিডিও করতেছে। হঠাৎ দেখলাম যে ক্যামেরা ফোকাসটা কিন্তু লড়চড় করতেছে। পরে ধানের আটিগুলো এই জায়গায় রাখলাম। পরে দেখলাম যে পানি পড়তেছে, আর এমনিতে ক্যামেরাতে দেখা যায় যে অনেক কম ধান। পরে দেখলাম যে সামনাসামনি অনেক বেশি ধান। তো এই জন্য একটু সামনে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে ধানগুলা থেকে পানি পড়তেছে। পরে একটু ভিডিও করছি। আর যদি তোমার কাছে যদি আমার ভয়েস গুলা ভালো না লাগে, তো জানাইবা যে ভাইয়া তোমার ভয়েস গুলা সুন্দর না। আর প্রত্যেক চেষ্টা করবো যে ভালো করে ভয়েস দিতে বা ভালো করে ব্লগ করতে। তো তোমরা যদি আমার ভুলগুলা ধরো, সমাধান যদি তোমরাই করো, তাহলে আমি ভালো ভালো ভিডিও করতে পারবো। তাহলে এই পর্যন্ত ভিডিও রইলো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।